আসলে হেডলাইনটা কিংবা থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজ কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে দেখেন, অনেকে অনেক রকম কাজ করে, সেটা যেমন ঠিক, কিন্তু যাত্রী ভিসা ম্যানপাওয়ার টিকিট হয়ে যাওয়ার পরে যাত্রী যায় না, এটাই সর্বপ্রথম মনে হয় আপনারা শুনলেন। সে আমাকে একটা অ্যামাউন্ট দিয়েছে, বাকি যে অ্যামাউন্ট গুলো আছে সে পাসপোর্ট বুঝাই নিবে, দেন আমার ফ্লাইট যেহেতু 20 তারিখে, তার 22 তারিখের ভিসার মেয়াদ শেষ। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আগস্টে তার ভিসা লাগছে, আর এখানে মার্কিং করা আছে যে তার ভিসার মেয়াদ শেষ 22/11/2025। এটা গেল তার ভিসা। তার টিকিটটা দেখবেন, টিকিট হচ্ছে তার 21 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে 22 তারিখ, ভিসার মেয়াদ শেষ। গতকাল শুক্রবার ছিল 21 তারিখ। সব রিমার্কিং করা আছে, কয়টায় কোন সময় ফ্লাইট, সব কিছু দেওয়া আছে দেখেন। তারপর এটা গেল তো তার পাসপোর্টটা অবশ্য আমি রাখি নাই এখানে। আর একটা বিষয়, সেটা হচ্ছে মার্কিং আপনাদের সামনেই করে দিই আমি। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা জানেন সৌদি ম্যানপাওয়ার নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তারপরেও দেখেন ম্যানপাওয়ারটাও বের হয়ে গেছে, ম্যানপাওয়ারটাও কমপ্লিট, তার পাসপোর্টের কপি সব কিছু কমপ্লিট করে সেই এগ্রিমেন্ট পর্যন্ত করে চলে গেছে। তাহলে কি ভাই, পাসপোর্ট দেওয়ার সময় আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে বই বুঝিয়ে নিয়ে যাচ্ছি। তার কথাটা ছিল এমন, আচ্ছা ঠিক আছে তাহলে হোটেলে যান। সে আমাকে 5:55 অর্থাৎ 20 তারিখ 5:55 হোটেল থেকে ফোন দিয়েছে, ভাই আসবো। আমি বলছি তাহলে 30 মিনিট পরে আমার কাছে আসেন। সে কি করলো, 30 মিনিট পরে এই মাহফুজুর হুসাইন এর সমস্যাটা হচ্ছে যে তার টাকা বাকি রেখে পর্যন্ত আমি পাঠাইতে চাইছি। কারণ হচ্ছে যে সে টাকা আজ দেবে কাল দেবে এই করতেছে। মানুষের সমস্যা হতে পারে, কারণ তাকে পাঠাইলেও, আমাকে টাকা বাকি রেখে পাঠালো, টুডে টুমরো সে কিন্তু আমার টাকা দিবে। সো আবার যদি আমি টাকা না বাকি রেখে পাঠাই, ভিসার মেয়াদটা চলে যায়, তাও কিন্তু তার লস। তাহলে একটা গরিব মানুষের একটা লস করে তো আমার কোনো লাভ নাই। সে বাকি রেখে যাচ্ছে, তার মানে কত টাকা একটা ভিসা, সে যাচ্ছে ইনডোর ক্লিনার হিসেবে। এটা আছে মাহফুজের পাসপোর্ট, এটা এটা হচ্ছে মাহফুজের বিএমএটি কার্ড ক্লিয়ারেন্স, যেটা আজকে বের হয়েছে। এই যে 20/11/2025, একটা একে বের হয়েছে, প্রিন্ট আউট হয়েছে অবশ্য লেটে। এটা আছে মাহফুজের বিমান টিকিট, এয়ার এরাবিয়ার ফ্লাইট, চেকিং 5টায় চেকিং শুরু, 21 তারিখে ফ্লাইট সকাল 8টায়, ঢাকা টু শারজা, শারজা থেকে দাম্মাম। এটা মাহফুজের ভিসা কপি, এটা বিএমএটি কার্ড মাহফুজের। এটা হচ্ছে মাহফুজের পাসপোর্টের কপি। হোটেল থেকে বলছেন সব কিছু রেডি, অথচ মাহফুজ নাই। ভাই ওই যে আমার একটা যাত্রী উঠছিল, মাহফুজ হাসান, বুঝতে পারছেন? আচ্ছা, এটা সম্ভবত 114তে ছিল, রুম নাম্বার নিচতলায়। তা ওরা কি চলে গেছে, একটু কাইন্ডলি বলতে পারবেন? যেহেতু রিসেপশনের নাম্বার 114 না রুম নাম্বার। ওনাদের কি কোনো প্রবলেম হয়েছিল ভাইয়া? এমনি সুস্থ মানুষ গেছে তো, তাই না? আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। রেডি করে বসেছিলাম তার জন্য, সে আসে নাই। আসলে কি, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করলে একরকম কথা, টাকা না দিলে আমরা যে কাজ করি দায়বদ্ধতা আমাদেরই আসে। তো দয়া করে আপনাদের যাদের সমস্ত সবকিছু ঠিক থাকবে, আপনারা যাবেন বিদেশে, এই মেন্টালিটি নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে কাজ করা উচিত। আদারওয়াইজ আমাদেরকে লস করে আপনাদের কোনো লাভ নাই। আর এইভাবে মানুষের ক্ষতি করে কখনো একজন মানুষ আর একজনের বড় হয় না। আপনারা হয়তো জানেন, সোজা বাংলা কথা বলতে, যে আমাদেরকে ভাবেন দালাল, আর আপনারা আদম। সবসময় আমাদের দালাল যারা আছে তারা হয়তো আপনাদেরকে ঠকায়, কিন্তু আজকে প্রমাণ পেলেন তো যে আপনারাও ঠকান আমাদের। এভাবে কখনো কাউকে ঠকাবেন না। আমাদের কাছে আবারও বলি, রিকোয়েস্ট, যার কাজ দিয়ে আপনারা কাজগুলো করেন না কেন, তাদের পেমেন্ট, তাদের সমস্ত সবকিছু কমপ্লিট হওয়ার জন্য যতটুক টাকা দরকার আপনারা ততটুক পেমেন্ট করবেন, তারা আপনাদের কাজ করবে। কিন্তু কোনো সময় মানুষকে ঠকানোর চিন্তা করবেন না। ঠকাবো আমরা আপনাদের, কিন্তু উল্টো আপনারা ঠকাচ্ছেন আমাদেরকে। এভাবে করবেন না। যাত্রী অলরেডি হোটেল থেকে পালিয়ে চলে গেছে, এর জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কি আমার, না যে যাত্রী যাওয়ার কথা ছিল তার? প্রশ্নটা আপনাদের কাছে।
আমাদের কাছে অ্যাভেলেবেল ভিসা আছে। আপনারা আমাদের যে সৌদির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আসবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।